পিন্টারেস্টে ঢুকলে আর বের হতে ইচ্ছা করে না। এত সুন্দর সুন্দর সব পেইন্টিং যা দেখি মুগ্ধ হয়ে যায়, মনে হয় এক্ষুনি সব করে ফেলি। আমি চেষ্টা করি পিন্টারেস্ট থেকে যেসব পেইন্টিং নিয়ে কাজ করার সেগুলোর মধ্যে নিজস্বতা আনার। মোটামুটি আমি আমার পেজের বেশিরভাগ কাজই পিন্টারেস্ট থেকে নিয়েছি, কিন্তু প্রত্যেকটি কাজের মধ্যে আমি আমার নিজস্বতা ফুটিয়ে তুলেছি। আজও আমি এমন একটি কাজ নিয়ে আপনাদের কাছে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এসেছি অ্যাবস্ট্রাক্ট এক নারীর পেইন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। পেইন্টিংটি করার আগে আমি হালকাভাবে একটু ড্র করে নিয়েছিলাম। মেয়েটির স্কিনের কালার আগে আমি করেছি, যেমন মুখ, গলা, হাত, একটু কোমর দেখা যাচ্ছে, এরকম কাজটি আমি আগে করে নিয়েছি। স্কিন কালার ব্যবহার করে প্রথমে কাজটি করার পর আমি লাইট অ্যান্ড ডার্ক শেড বোঝানোর জন্য অল্প একটু কমলা রং ব্যবহার করে কাজটি করে নিয়েছি। হালকা অলিভ রং ব্যবহার করে আমি মেয়েটির ব্লাউজটির কাজ করে নিয়েছি এবং লাল রং ব্যবহার করে মেয়েটির শাড়িটির কাজ করে নিচ্ছি এবং পাড়ের অংশটুকু ফাঁকা রেখেছিলাম, সেটি আমি কমলা রং ব্যবহার করে নিচ্ছি। যদিও এগুলো ডিটেলিংয়ের কাজ আমি আবার করব, শুধু এখন রং বসাচ্ছি। শাড়িটির মধ্যে ছোট ছোট কিছু ডিজাইন রয়েছে, সেগুলো আমি চিকন তুলি ব্যবহার করলে কমলা রঙের সাহায্যে করে নিচ্ছি। এখন আমি ব্যাকগ্রাউন্ডের কাজ করব। ব্যাকগ্রাউন্ডে আমি সবুজ রঙের সাথে অল্প একটু কালো রং ব্যবহার করে এই কালারটি এনেছি। ব্যাকগ্রাউন্ড বলতে মহিলাটির আশপাশের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুতে আমি এই কালারটি ব্যবহার করছি। মূলত এই দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডের কাজ। মোটামুটি ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ হয়ে এসেছে এবং চুল এবং বেনির যে কাজটি রয়েছে তার আশপাশে আমি চিকন তুলির সাহায্যে আস্তে ধীরে করে নিচ্ছি এবং উপর সাইডের অংশটুকু আমি একটু হালকা রাখছি। এখন কালো রং ব্যবহার করে মেয়েটির বেনিটির যে রয়েছে সেই বেনিটির কাজটি আমি করে নিচ্ছি। চুলের কাজটি আমি এভাবেই করে নেব এবং এরপর আস্তে ধীরে ডিটেলিংয়ের কাজ করব এবং আমি যে বর্ডার লাইনগুলো দেব সেখানে আমি কালো রং তুলির সাহায্যেই সেটি ব্যবহার করব। মেয়েটির চোখ, মুখ, শাড়ি এবং শাড়ির ভাঁজগুলো আমি জেল পেন ব্যবহার করি নাই, এখানে আমি তুলি এবং রঙের সাহায্যেই করে নিচ্ছি। আমার এই ক্লিপটিতে একটু আলো ছায়ার সমস্যা হচ্ছিল। মেয়েটির বেনিটি উঁচু হয়ে রয়েছে এবং এই বেনিটিতে একটি পাখি বসে রয়েছে। সেই পাখিটি আমি হলুদ রং ব্যবহার করেছি এবং হাইলাইট করার জন্য অল্প একটু লাল রং ব্যবহার করেছি এবং আমার এই ব্যাকগ্রাউন্ডটির চারপাশটুকুতে আমি অল্প একটু হলুদ রং ব্যবহার করে কাজ করে নিচ্ছি এবং তার সাইডগুলোতে আমি ছোট ছোট করে একটু ডিজাইনের মতন করে নিলাম। এখন আমি জেল পেন ব্যবহার করছি। জেল পেনের সাহায্যে হলুদ যে বর্ডারটি দিয়েছিলাম তার আশপাশ করে নিলাম এবং ছোট ছোট বলের মতন যেগুলো করেছিলাম সেগুলো করে নিলাম। সেই সাথে আমি মেয়েটির ব্লাউজে কিছু ডিজাইন রয়েছে সেগুলো করে নিলাম এবং শাড়ির পার্টটুকুও একটু ডিজাইন করে নিলাম। এখন ওই যে হলুদ ব্যাকগ্রাউন্ডটি করে রেখেছিলাম সেটিতে বিভিন্ন দাগ কেটে কেটে একটু ডিজাইনের মতন করে নিচ্ছি। এই কাজটি যখন আমি করছিলাম মনে হচ্ছিল যে এই শেষ হয়ে এলো, কিন্তু কাজটি আসলে শেষই হতে চাচ্ছিল না। মনে হচ্ছিল যে আরেকটু কাজ করলে মনে হয় ভালো লাগবে। এভাবেই কাজটি করতে করতে ফাঁকা যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুতে আমি নীল রং ব্যবহার করলাম। এই তো নীল রং ব্যবহার করে আমি সেটি ফিল আপ করে ফেললাম। তাহলে কিন্তু বলা যেতেই পারে ব্যাকগ্রাউন্ডের উপর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের উপর ব্যাকগ্রাউন্ড, অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের মাঝে একটি নারী বসে রয়েছে। ফাইনালি আমার ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এখন আমি ওই যে কালচে সবুজ রং ব্যবহার করেছিলাম সেখানে একটু ডিজাইন করলাম সাদা রং ব্যবহার করে এবং জেল পেনের সাহায্যে একটু ডিটেলিংয়ের কাজ করে নিলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।